ওকে, দেন আমি এখান থেকে ফার্স্ট ফ্রেম থেকে এটাকে একটু ছোটই করে দিই যাতে তাড়াতাড়ি এটা হয়, ট্রেকিংটা করতে পারে। ওকে, এখন যদি আমি দেখি, দেখেন এটা কিন্তু ফ্রেম যেহেতু বাইরে যায় নাই, এটা কিন্তু খুব সহজেই ধরতে পারছে, ডিটেক্ট করতে পারছে। বুঝতে পারছেন তো বিষয়টা? কেউ যদি না বুঝে থাকেন আমাকে আবার কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন নাই? ধীরে বলতে দুই ভাবে বুঝাইলাম। এখানে ব্লার, এটা হচ্ছে মোজাইক। এখানে আমি যে এটা আপনার ব্লার করেও করা যাবে, কিন্তু এখানে আমার যে মোজাইকটা ব্যবহার করছি, মোজাইকের জায়গায় ধরেন আমি এখানে ব্লার, গুশিয়ান ব্লারটা এটাতে আছে কিনা দেখি। এখানে তো মোজাইক দিয়ে দেখালাম। মোজাইক কিন্তু এখানে কয়েক ধরনের মোজাইক আছে। এখানে আপনার একটু দেখি, মোজাইকটাকে আগে ডিলিট করে দেই। এখানে যদি আপনি সার্চ দেন, এখানে মোজাইক লেখেন, মোজাইক, এখানে মোজাইক ইন আছে, মোজাইক আউট আছে, এটা না, আপনারা ব্যবহার করবেন যেটা ভিডিও ইফেক্ট স্টাইলিশ, দেন হচ্ছে মোজাইক, এটা ব্যবহার করবেন। ওকে, আর এখান থেকে আমি যদি অন্য কোনো ব্লার ব্যবহার করি, ফার্স্ট ব্লার, এই যে গসিয়ান ব্লার, এটাকে আমি খুঁজতেছিলাম, এটাতে যদি আসেন, এখানে আপনার ব্লারনেসটা কতটুকু রাখবেন, এই যে দেখেন এটা ব্লারনেসটা কতটুকু রাখবেন, এখান থেকে আপনি দিলেন, দেন আপনি এখান থেকে যদি মাস্ক করেন, ধরেন আমি এটা আপাতত এইটুকু মাস্ক করলাম, এইটুকুর মধ্যে দেখেন ব্লারটা আছে, এইটুকু এরিয়াটা ব্লার দিয়ে দিলেন। এখান থেকে আমি ব্লারের লিমিটটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। ধরেন আমি এইটুকু ব্লার রাখবো না, তাহলে আমি কি করব, এটাকে ইনভার্টেড করে দিলাম, এই দেখেন ইনভার্টেড করে দিলাম। ইনভার্টেড করে দিয়ে এটাকে আমি এখানে রাখলাম, রাখার পর এখান থেকে আমি কি দিতে পারবো, ফেদার দিতে পারবো, ফেদার, এই যে ফেদার দিতে পারছি। ফেদার দিলে আমার এখান থেকে আমি এটাকে ব্লার লেভেলটাকে একটু কমায় নিয়ে আসি, হালকা রাখি, এরকম রাখলাম। রাখার পর আমি যদি এখানে এটাকে মাস্ক ফরওয়ার্ড করি, এটা উল্টা কাজ করবে। এখন যদি আমি এটার একটা বাইরে ক্লিক করি, এখন যদি দেখি, বুঝতে পারছেন তো বিষয়টা? আবার যদি এটাকে আমি এখান থেকে ইনভার্টেড করে দেই, এইটুকু এরিয়া আমার ব্লার হচ্ছে, বাইরেগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে জাস্ট আমি মাস্ক ফরওয়ার্ডে এখানে ক্লিক করছি, ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, এটাতে ক্লিক করছি, অটোমেটিক আমার এই কি ফ্রেমগুলো দিয়ে দিছে। বুঝাতে পারছি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখান থেকে এই আন্ডু লেভেলে যে হিস্টোরি যে আছে, এখান থেকে এখানে যে একটা আছে হচ্ছে স্টেপ ব্যাকওয়ার্ড, আরেকটা হচ্ছে স্টেপ ফরওয়ার্ড। এখানে আপনার যে হিস্টোরি থাকবে, এখানে
স্টোরি স্টেটটা যে আমাকে জিজ্ঞেস করলেন যে আনডু কিভাবে করবেন, এইভাবে এখান থেকে আপনি একটু দেখবেন চেঞ্জ করে যে এটা আপনার কত দেওয়া আছে। এটা আমার বাই ডিফল্ট 32 দেওয়া আছে, আপনারটাতে যদি কম থাকে একটু বাড়ায় দিবেন, ঠিক আছে। আনডু লেভেলটা বাড়ায় দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লোগো পজিশন। আচ্ছা, আমি আপাতত এখান থেকে একটা লোগো নিয়ে নেই, দেখি এখানে কোনো লোগো, যেমন এখানে একটা লোগো আছে, আমি এটাই নিয়ে নিচ্ছি। প্রজেক্ট প্যানেল এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমরা এখানে আনি, আনার পর পিএনজি লাগবে, কপি, এটা দেখি পিএনজি নাকি, এটাও পিএনজি না। আচ্ছা, এটাকে যদি আমরা পিএনজি করতে চাই তাহলে খুব সহজে কিভাবে করব? আফটার ইফেক্ট থেকে, ইলাস্ট্রেটর থেকে, ফটোশপ থেকে তো করা যাবেই, কিন্তু একটা সাইড আছে, সাইডের নামটা বলে দেই, বিজি। যারা জানে ভালো, যারা জানে না তাদের কাজে লাগতে পারে। বিজি রিমুভ, এখানে যাবেন, ফ্রি, আপনি এখান থেকে ধরেন এটা আমি লোগোটা নিয়ে আসলাম, একটু রেজুলেশনটা কম দিবে, বাট আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে আসি, ড্র্যাগ এন্ড ড্রপ করি, এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে কোশ্চেন করতে পারেন। আমাদের ক্লাস কিন্তু মোটামুটি শেষের দিকে, ক্লাসের টপিকসগুলো। আপনারা তাহলে ক্লাস অ্যাসাইনমেন্ট করবেন হচ্ছে ক্লোন ভিডিও, হাইড আইডেন্টিটি এবং লোগো পজিশন। বিশেষ করে ক্লোন ভিডিওটা আমি মানে একটা স্টোরির উপরে চাই, আপনাদের সময় নিয়ে এই ক্লোন ভিডিওটা করবেন, ওকে। আর এই ক্লোন ভিডিওর মধ্যে আপনি যদি কোনো একটা অংশে হাইডটাকে, আইডেন্টিটিটাকে হাইড করতে চান, এটা দিয়ে দেখা দিবেন। মূলত প্রজেক্টটা থাকবে হচ্ছে ক্লোন ভিডিও, ক্লোন ভিডিওর উপরে আপনি যদি হাইড আইডেন্টিটিটা ব্যবহার করতে চান সেটা করতে পারেন, এবং ওই ভিডিওর উপরে আপনি যে কোনো একটা নাম টেক্সট দিয়েও লোগো তৈরি করে এটার লোগো পজিশনটা দিয়ে দিবেন। আমি এখান থেকে দেখাই দিব এটা কিভাবে দিবেন। ওকে, সময় নিচ্ছে, তো সময় নেয় না, খুব কম সময়ের মধ্যে নিয়ে হয়ে যায়। এটা কেন এমন হচ্ছে জানি না, এই যে চলে আসছে। তো আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, রিমুভ করে আমি এটাকে ডাউনলোড করতে পারবেন হচ্ছে, আপনি সরাসরি এটা ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড এইচডি। এটা যদি যান সেই ক্ষেত্রে আপনার সাইন আপ করতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে। ফ্রিতে ডাউনলোড করলে একটু কম রেজুলেশনেরটা ডাউনলোড করতে পারবেন। ওকে ফাইন, আমি এটা ডাউনলোড করলাম, দেন হচ্ছে এখানে আসি, আসার পর আমি এই লোগোটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি। যেহেতু ইমেজ, এটা তো আনলিমিটেড আপনার ডিউরেশন, এটা আপনি যতটুকু দিতে চান, যতটুকু ভিডিও এটার উপরে দিবেন। এখানে আসি, আসার পরে আমরা এখান থেকে এটা যদি সেভ মার্জিনটা যদি না থাকে তাহলে কি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, ধরেন এটা নাই, তাহলে নিয়ে আসবেন কিভাবে, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে সেভ মার্জিনটা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন এই যে করে। ওকে, তো আমি এখান থেকে সেভ মার্জিনটাতে ক্লিক করলাম। এখানে একটা হচ্ছে টাইটেল সেভ মার্জিন এরিয়া আর একটা হচ্ছে অ্যাকশন সেভ মার্জিন এরিয়া। আমরা যদি এইটার কথা বলি, ভিতরের যেটা, এটা হচ্ছে আমার টাইটেল সেভ মার্জিন, বুঝতে পারছেন তো? টাইটেল সেভ মার্জিন, মাউস দিয়ে লিখতে অনেক কষ্ট। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে টাইটেল সেভ মার্জিন। দেন এটা কি, এটা হচ্ছে অ্যাকশন সেভ মার্জিন। এখন টাইটেল সেভ মার্জিনের মধ্যে আপনি কেন টাইটেলটা রাখবেন, অনেক প্লেয়ার আছে যেগুলো হচ্ছে, বা অনেক আছে সাইট আছে যেগুলোতে হচ্ছে টাইটেল যদি আপনার এই সেভ মার্জিনের ভিতরে না আনেন, সেক্ষেত্রে ওই প্লেয়ার অথবা ওই সাইট থেকে ওই লেখাটা আপনার কাটা যেতে পারে। সেজন্য অ্যাডোবির থেকে আপনাকে একটা সেভ মার্জিন দিয়ে দিছে যে এই মার্জিনের ভিতরে আপনার লেখাগুলো রাখবেন, বিশেষ করে এই এরিয়ার মধ্যে। উপরে থেকে এইটুকু, ধরেন আপনার ইউটিউবে আপনি প্লে করতেছেন, পোস্ট করতেছেন, তখন যাতে আপনার লেখাটা এখানে
কাটা না যায় সেক্ষেত্রে আপনি এই ভিতরে লেখাটা রাখবেন। আর অ্যাকশন সেভ মার্জিন আপনার যে মেন যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটা ধরে এই অ্যাকশন সেভ মার্জিনের ভিতরে আপনার যাতে ওই অবজেক্টটা থাকে সেটা আপনি এখান থেকে এই যে যাতে এটার বাইরে না যায় সেক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করবেন। এটা হচ্ছে সেভ মার্জিনের আপনার যে এখানে সেভ মার্জিন আছে সেভ মার্জিনের বিষয়টা। তো এখন আমি এখানে কেন সেভ মার্জিনটা নিলাম, সেভ মার্জিন নেওয়ার পরে আমি এখান থেকে আমার লোগোটা পজিশন দিব। এখানে ইফেক্টে আসি, মোশনে আসি, দেন হচ্ছে স্কেল। আমরা এখান থেকে বড় করে স্লাইড বাটন প্রেস করে বড় করে দেখব লোগোটা কোথায় থাকবে, যে কোনো একটা কর্নারে থাকবে। মাঝখানে থাকলে তো আমার যে অবজেক্ট থাকবে সেটাই তো দেখা যাবে না, তাই না? হ্যাঁ, এটা আমরা অপাসিটি কমায় দিয়ে ওয়াটারমার্ক দেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। মাঝখানে এটা এইভাবে আমরা দিতে পারি, এভাবে রাখতে পারি যাতে আমার ভিডিওটা কেউ কপি করতে না পারে। এবং ক্লায়েন্ট যদি পেমেন্ট না করে আপনার কাছ থেকে একটা ভিডিও চাই, ডেমো দেখতে চাই, তখন এইভাবে আপনি অপাসিটি কমায়ে আপনার লোগো বা নাম যেটা বা আপনার ফাইবার বা আপওয়ার্কে কাজ করতেছেন তাহলে সেটার আপনার ইমেজ নিয়ে সেটা ওয়াটারমার্ক এইভাবে অপাসিটি কমায় দিয়ে দিতে পারেন, যাতে ক্লায়েন্টের আবার দেখতেও আপনার মেন যে ভিডিওটা সেটা দেখতে যাতে প্রবলেম না হয় সেরকম একটা লেভেলে অপাসিটিটা আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর এখান থেকে আমি লোগো পজিশন যেহেতু দেখাচ্ছি এখান থেকে লোগোর আমি একটা সাইজ দিব। এখন ক্লায়েন্ট যদি বলে যে না লোগোটা একটু বড় হবে সেক্ষেত্রে আপনি বড় করে দিতে পারেন। আমি এখান থেকে এই যে অ্যাকশন সেভ মার্জিনের এখানে রাখলাম আমার লোগোটা। এখন যদি দেখি এটা আমি নিচে দিলাম। বিশেষ করে লোগো পজিশনের ক্ষেত্রে মাথায় রাখা উচিত যেটা রাইট সাইডে আপনার রাইট সাইড থেকে এটা লোগোটা রাখা উচিত, কারণ এটা লেফট সাইডের তুলনায় রাইট সাইডেরটা চোখে পড়বে প্রথমে। এটা হচ্ছে আপনার এখান থেকে ক্লায়েন্ট যদি বলে যে না আমার লোগোটা একটু বড় হবে এবং পাশে যাবে সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী যেতে পারে, কিন্তু আপনার যেটা মানতে হবে সেটা হচ্ছে আপনার যেটা মানে স্ট্যান্ডার্ড যেটা আপনার জানা থাকতে হবে সেটা হচ্ছে এই সেভ মার্জিনের মধ্যে আপনার এই লোগোটা রাখা উচিত। ঠিক আছে, এখন যদি ক্লায়েন্ট বলে যে না আমার লোগোটা একটু বড় হবে, একটু পাশে উপরে নিচে যাবে, সেক্ষেত্রে যেতে পারে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেতে পারে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু সেভ মার্জিনের মধ্যে রাখা উচিত। এখন ক্লায়েন্ট যদি ধরেন বিটিভির লোগো তো উপরেও আছে, উপরেই তাই না, এই পাশে লেফট সাইডে, তো সেটা যদি ক্লায়েন্ট চায়, অনেক লোগো আছে লেফট সাইডে, কিছু করার নেই, এটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে দিতে হবে। আপনার যে নিয়মের মধ্যে থাকতে হবে এরকম কিছু না। ঠিক আছে, লোগো পজিশনগুলো এইভাবে আপনি করে দিতে পারেন। এখন যদি প্লে করি ভিডিওর উপরে লোগোটা দেখা যাচ্ছে। ওকে, এগুলো দিয়ে আপনি লাইট করতে পারবেন, এই লাইট ইফেক্ট দিয়ে এটাকে অ্যানিমেশন করে দেখাতে পারবেন। একবার লাইটটা ডিফারেন্ট কালার এখান থেকে আপনার এই যে যেহেতু কি ফ্রেম আছে এক এক সময় এক এক কালার ব্যবহার করতে পারবেন। যেমন এখানে আমি এই কালার দিলাম, দেন হচ্ছে এখানে এসে আমি দিলাম হচ্ছে হোয়াইট কালার, এখানে এসে দিলাম হচ্ছে রেড কালার, এরকম দিলাম। হ্যাঁ, দেন এখানে আমার ইন্টেন্সিটি আছে এরকম, দেন না আমি এটাকে 0 রাখি প্রথমে, এরকম নর্মাল। দেন এখানে আসলো এটার ইন্টেন্সিটি বেড়ে বা কমে এরকম হয়ে গেল। তারপর আবার এখান থেকে ইন্টেন্সিটি আমি বাড়ায় দিলাম বা কমায় দিলাম। এভাবে আপনি একটা লোগোকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে দেখাতে পারেন। ঠিক আছে, বা লাইট ইফেক্ট কালার না দিয়ে যদি আপনি জাস্ট ইন্টেন্সিটি দিয়ে দেখেন, এটা দিয়ে আপনি করতে পারবেন। এখানে গ্লো দিতে পারবেন, লাইট মধ্যে যদি গ্লো দিতে চান দিতে পারবেন। এভাবে আপনার যে লোগোটা আছে লোগোটাকে অ্যানিমেশন করে দেখাতে পারেন। ওকে, আমরা যখন আফটার ইফেক্টে কাজ করব কিভাবে লোগোটাকে আপনি 3D করে রোটেট করবেন বা আপনি 3D করে এটাকে দেখাবেন সেটা আপনি আফটার ইফেক্টের ক্লাসের মধ্যে দেখতে পারবেন। ওকে,
আমার শরীরটা আজকে খুবই টায়ার্ড, অনেক জার্নি করছি। তো আপনাদের কোনো কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেনে আনসার দিব, দেন হচ্ছে ক্লাসটা এন্ড করে দিব। অলরেডি বলে দিছি ক্লাস অ্যাসাইনমেন্ট কিভাবে হবে। ওকে।